আসসালামু আলাইকুম। জানতে চাই জানাতে চাই অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। প্রিয় দর্শক, সিলেট ৪ সংসদীয় আসন ২৩২ এখন পরিণত হয়েছে এক বিশাল রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিটি দল তাদের প্রার্থী চূড়ান্ত করতে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের সোজা সাপটা বক্তব্য, নো বহিরাগত। তাদের একটাই চাওয়া, স্থানীয় মানুষ, স্থানীয় প্রার্থী। প্রতিটি পথসভা, প্রতিটি নির্বাচনী প্রচারণায় বইছে উত্তেজনার ঝড়। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে শহরের বড় বড় রেস্তোরাঁ, সবখানেই চলছে রাজনৈতিক আলোচনার ঝোড়ো হাওয়া। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে দৌড়াচ্ছেন স্থানীয় নাগরিক আব্দুল হাকিম চৌধুরী, হেলাল উদ্দিন আহমেদ, প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী জেবুন নাহার এবং অ্যাডভোকেট কামরুজ্জামান সেলিম। ভোটারদের একটাই দাবি, আমাদের প্রতিনিধি হোক এমন একজন যিনি এলাকায় জন্মেছেন, স্থানীয় সমস্যার গভীরতা বোঝেন এবং আমাদের পাশে থেকে লড়াই করবেন। অন্যদিকে অভিজ্ঞ ও বহিরাগত প্রার্থীরাও পিছিয়ে নেই। সাবেক জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম এবং মিফতা সিদ্দিকী সক্রিয়ভাবে মাঠে আছেন। সব মিলিয়ে সিলেট ৪ এখন উত্তপ্ত, নাটকীয় এবং আবেগঘন রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন একটাই, কে হবেন চূড়ান্ত প্রার্থী, স্থানীয় নাকি বহিরাগত? রাজনীতি, আবেগ আর জনগণের দৃঢ় সংকল্পে সিলেট ৪ পরিণত হয়েছে নির্বাচনী অগ্নি পরীক্ষার এক রঙিন মঞ্চ। ভোটাররা অপেক্ষায় আছেন চোখে চোখ রেখে, শ্বাসরুদ্ধ উত্তেজনায়। আগামীর এমপি কি হবেন, আমাদেরই মানুষ নাকি আবারও বহিরাগত? অপেক্ষায় পুরো সিলেট ৪-এর সাধারণ জনগণ। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আবারও সবাইকে জানাই ধন্যবাদ। পাশে থাকুন, চোখ রাখুন। জানতে চাই জানাতে চাই মিডিয়া প্ল্যাটফর্মে। সবার জন্য রইল শুভকামনা ও সুস্বাস্থ্যের প্রার্থনা।